পয়লা জুলাই থেকে গোটা দেশে বাতিল ব্রিটিশ ফৌজদারি আইন। দেশ জুড়ে লাগু হতে চলেছে তিনটি নতুন ফৌজদারি আইন। তিনটি নতুন সংহিতা চালু হতে চলেছে দেশে। 1860 সালের ইন্ডিয়ান পেনাল কোডের বদলে আসতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা। 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট বদলে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে আসতে চলেছে ভারতীয় সাক্ষ্য আইন। নতুন আইন বলবৎ হতে চলেছে দেশে। নতুন ফৌজদারি আইন বাতিলের দাবি জানিয়ে আগরতলায় আদালত চত্বরে বিক্ষোভ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি হরিবল দেবনাথ বলেন, প্রতিবাদ হচ্ছে কেন্দ্রীয় সরকার তিনটা নতুন ফৌজদারি আইন, আগে যেটা ছিল ক্রিমিনাল প্রসিডিউর কোড, ইন্ডিয়ান পেনাল কোড এবং এভিডেন্স অ্যাক্ট, যার পরিবর্তে তিনটা সংহিতা ওরা পাশ করেছে আইন বিল করে, এবং এটা আগামী 1 জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে। এই যে আইনটা, এই আইনগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী, জনবিরোধী এবং সার্বিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি করে। নতুন ফৌজদারি আইন বাতিলের দাবি ইউনিয়নের সদস্যদের। এই আইন অত্যন্ত বিপজ্জনক বলে দাবি তাদের। এই আইন সম্পূর্ণ জনবিরোধী। এইটা বাতিলের জন্য আগে থেকে আমরা যেমন লড়াই করে আসছি, প্রতিবাদ করে আসছি, এখনও আমরা মনে করছি যে আইন চালু করা যায় না। এটা প্রত্যাহার করার জন্য আজকে সারা ভারতবর্ষে আমাদের সংগঠনে আইএলইউ লড়াই সংগ্রাম করছে, আমরা এখানেও করছি। আমরা দাবি করছি এই আইন প্রত্যাহার করতে হবে, এবং আমরা ত্রিপুরা রাজ্যেরও অন্যান্য যে ফ্যাটার্নিটি আছেন, আমাদের আইনজীবী আছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষ আছেন, সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারাও এই দাবিতে। এআইএলইউ এর অভিযোগ, এই তিনটি আইন সম্পূর্ণ জনগণ বিরোধী এবং গণতন্ত্র বিরোধী। এই আইনগুলির ফলে সাধারণ মানুষের অনেক সমস্যা তৈরি হবে। বিশেষ করে কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে এই কালো আইন দিয়ে আটকে রাখা সম্ভব বলেও তাদের অভিযোগ। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।